দুনিয়ার জমিনের মধ্যে যে যত বড় সিটার বাটপার সে তত বড় বাহাদুর। কি যে বেটা যত বেশি সিটারি করতে পারে, মানুষের ঠকাইতে পারে, মানুষের গীবত বলতে পারে, হ্যাঁ তত বড় নাম ডাকলা, এর পাওয়ারের খেলা। এই দুনিয়ার মধ্যে মজলুম হচ্ছে তারা, অসহায় হচ্ছে তারা, দুর্বল হচ্ছে তারা। যে যত বড় ইমানদার, যার ইমান যত বড় তাজা, ওই বাটপারের লোকে বাটপারি কইরা চালাকি কইরা কুলায় তারে কাছে যেতে পারে। বাটপারের সামনে মাথাটা নিচু করে রাখতে হয়, কি করবে? সহ্য করে। ইমানদাররা মাথা নিচু করে রাখতে হয়। ইমানদাররা মানুষের অনেক কিছু সহ্য করে নেয়, কারণ সে দুর্বল। সে প্রতিবাদ করতে পারে কিন্তু প্রতিবাদ করে না। সে চিন্তা করে আমার আল্লাহ একজন দেখতেছে, আমার আল্লাহ ঠিকই সময় মতো বিচারটা করে দিবে, আমার আল্লাহ ঠিকই সময় মতো বিচার করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম এই দুনিয়ার জমিনের মধ্যে মজলুম, যারা অসহায়, যারা দুর্বল, তাদেরকে দুর্বল তোমরা দুনিয়ায় মনে করেছো। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইমানদারকে একটু ধৈর্য ধরো। দুনিয়ার জমিনের মধ্যে কয়েকটা বছর, 5 বছর, 10 বছর, হলে 50 বছর তোমার উপর জুলুম করবে, চিন্তার কারণ নাই রে ইমানদার বান্দারা, একটু সময় দাও। আজকে যারা মাথা উঁচু করে, বাহাদুরি করে, তোমার উপরে জুলুম করে, অন্যায় করে, তুমি কথা বলো না, কিয়ামতের ময়দানে ওই বাটপারদের মাথা নিচের দিকে থাকবে, আর তোমাদের মাথা আমি আল্লাহ উপরের দিকে করে দিব। আর তোমরা বাটপারের সামনে দিয়ে তোমরা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবা। দুনিয়ার জমিনের মধ্যে কয়েকদিন আরামে থাকার জন্য বান্দা কত কিছু করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, গোলাম দুনিয়ার জমিনে কয়েকটা দিন আরামে থাকার জন্য কত কিছু করলা রে গোলাম, কিন্তু যেখানে তুমি অনন্তকাল যুগের পর যুগ তুমি যেই জায়গার মধ্যে অবস্থান করবা, ওই আখিরাতের জন্য তুমি কি নিয়ে এসেছো? পারবেন জবাব দিতে? সেদিন আরামে কারা থাকবে? আমরা বললাম রব্বুল আলামিন। ওই পরকালের জিন্দেগির মধ্যে কারা আনন্দে থাকবে, কারা সুখ শান্তি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে আরো আমল গণনা করা হবে না, প্রত্যেকের আমল সেদিন পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। কিসের মধ্যে? পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই কিয়ামতের ময়দানে যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই লোকগুলোই আল্লাহর জান্নাতের মধ্যে, আমার জান্নাতের মধ্যে তারাই একমাত্র বসবাস করবে, তারাই একমাত্র আনন্দ উল্লাস করবে। তাদের নেক আমলের পাল্লা ভারী হবে, তারাই একমাত্র আনন্দ ফুর্তি করতে পারবে। রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বললেন, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিল হক। বান্দারে তোমরা মনে করতে পারো আলেম ওলামা এগুলো বানিয়ে বানিয়ে বলে, না না, আল্লাহ বলেন সূরা আরাফের মধ্যে বলেন, আল ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিল হক। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যে বিচার কাঠ করায় দাঁড়াবো, হিসাব নিব। হাসর মাঠ যে একটা আছে, এটা কিন্তু সত্য, এটা মিথ্যা বলার কোনো সুযোগ নাই। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। সেদিন যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তারাই একমাত্র সফল কাম হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল কাম যারা ভালো চাকরি করে তারাই সফল, যার টাকা পয়সা আছে সেই সফল। দুনিয়ার জমিনে টাকা পয়সা বেশি সেই সফল কাম, ভালো চাকরি করলে সফল। আল্লাহ কয়, গোলাম দুনিয়ার জমিনে কোটিপতি হলে সফল নয়, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বড় কিছু হয়ে গিয়েছো না, তুমি সফল নয়। আসল সফল কাম হলো তারা যারা দুনিয়ার জীবন থেকে
কিয়ামতের ময়দানে যাদের নেকের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তারা দুনিয়ার জমিন নেক আমল করবে, আখিরাতে তারাই হবে সবচাইতে বড় সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। সেদিন যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, তাদের উপায়টা কি হবে? ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। সেদিন বাবার কারণে সন্তান বিপদে পড়বে না, স্ত্রীর কারণে স্বামী বিপদে পড়বে না। ওই দিন যারা বিপদে পড়বে একমাত্র নিজের দোষে নিজেই বিপদের মধ্যে পড়ে যাবে, নিজের দোষে সেদিন নিজেই জাহান্নামের মধ্যে যাবে। আপনি কোথায় থেকে উপার্জন করছেন সন্তান জানে না, একমাত্র আপনি জানেন কিভাবে টাকা উপার্জন করতেছেন। আপনার সম্পদটা আপনি জানেন এটা হালাল না, সেদিন কারো দোষ দিতে পারবেন না যে স্ত্রী পরিবারকে খাওয়াইছি, না ওইটা চলতো না। আপনারা জবাব কিয়ামতের মাঠে আপনাকেই দিতে হবে। ওই দিন যারা জাহান্নামী হয়ে যাবে, ওই দিন তারা আল্লাহর কঠিন জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে। এই ভয়ঙ্কর দিনটা কেমন হবে? রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বললেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, এক দলের মাথা থাকবে উঁচা, আরেক দলের মাথা থাকবে নিচা। কি থাকবে? এক দলের মাথা উঁচা থাকবে, আরেক দলের মাথা। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে ব্যতিক্রম। এই দুনিয়ার জমিনের মধ্যে যে যত বড় সিটার বাটপার, সে তত বড় বাহাদুর। কি? যে বেটা যত বেশি সিটারি করতে পারে, মানুষের ঠকাইতে পারে, মানুষের গীবত বলতে পারে, হ্যাঁ তত বড় নামডা কলা, এর পাওয়ারের ঠেলা। এই দুনিয়ার মধ্যে মজলুম হচ্ছে তারা, অসহায় হচ্ছে তারা, দুর্বল হচ্ছে তারা। যে যত বড় ইমানদার, যার ইমান যত বড় তাজা, ওই বাটপারের লোকে বাটপারি কইরা চালাকি কইরা কুলায় তারে কাছে যেতে পারে। বাটপারের সামনে মাথাটা নিচু করে রাখতে হয়, কি করবে? সহ্য করে। ইমানদাররা মাথা নিচু করে রাখতে হয়। ইমানদাররা মানুষের অনেক কিছু সহ্য করে নেয়, কারণ সে দুর্বল। সে প্রতিবাদ করতে পারে কিন্তু প্রতিবাদ করে না। সে চিন্তা করে আমার আল্লাহ একজন দেখতেছে, আমার আল্লাহ ঠিকই সময় মতো বিচারটা করে দিবে, আমার আল্লাহ ঠিকই সময় মতো বিচার করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মজলুম, যারা অসহায়, যারা দুর্বল, তাদেরকে দুর্বল তোমরা দুনিয়ায় মনে করেছো। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললে, ইমানদারকে একটু ধৈর্য ধরো। দুনিয়ার জমিনের মধ্যে কয়েকটা বছর, 5 বছর, 10 বছর, হলে 50 বছর তোমার উপর জুলুম করবে, চিন্তার কারণ নাই রে ইমানদার বান্দারা, একটু সময় দাও। আজকে যারা মাথা উঁচু করে, বাহাদুরি করে, তোমার উপরে জুলুম করে, অন্যায় করে, তুমি কথা বলো না, কিয়ামতের ময়দানে ওই পাটপাটদের মাথা নিচের দিকে থাকবে, আর তোমাদের মাথা আমি আল্লাহ উপরের দিকে করে দিব। আর তোমরা পাটপাড়ের সামনে দিয়ে তোমরা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। কিয়ামতের দিন সবগুলো রূহকে কাতারে কাতারে দাঁড় করিয়ে দিবেন। লা ইয়াতাকাল্লামুন, সেদিন কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে? সেদিন সবাই নিচের দিকে মাথা। কারো সেদিন কোনো বাহাদুরি চলবে না, কোন নেতার নেতাগিরি চলবে না, কোন পয়সাওয়ালার পয়সাগিরি চলবে না। এমনকি সেদিন নবীরা পর্যন্ত, নবীদের পর্যন্ত কথা থাকবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান আযিনা লাহুর রাহমান
وقال صوابا সেদিন সবার অনুমতি সবার কথা বন্ধ থাকবে সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী ওই কিয়ামতের ময়দানে সবার কথা যখন বন্ধ থাকবে জবান বন্ধ থাকবে আপনি রাহমাতাল লিল আলামিন আপনার জবান বন্ধ থাকবে নাকি রাসূল বলল না রে সাহাবীরা একমাত্র আমি নবীজি হাসর মাঠে কথা বলবো তাছাড়া কেউ কথা বলতে পারবে আল্লাহ বললেন যালিকাল ইয়াউমুল হক ওই দিন সবার কথা বলা বন্ধ থাকবে এটা সত্য কথা এটা কি কথা এটা একবারে সত্য কথা ওই দিনটা একেবারে বাস্তব ফামান আত্তাকাদা ইলা রাব্বিহি মাআবা আল্লাহ বললেন বান্দারে দুনিয়ার জিন্দেগি তোমাকে আমি স্বাধীনতা দিলাম দুনিয়ার জিন্দেগিতে আমাদের স্বাধীনতা আছে না নাই কেউ কিছুকে আপনি যেমন চলেন চলতেছেন কিছু বলেন দুনিয়ার জিন্দেগিতে আমি তোমাকে স্বাধীনতা দিলাম তোমরা একটা ঠিকানা বানিয়ে তোমরা কবরের মধ্যে যাবা একটা হলো জান্নাতের ঠিকানা আর একটা হচ্ছে জাহান্নামের রাসূল বললেন কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নেতৃত্ব দিবে আর সর্বপ্রথম আমি রাসূলের রওজা মুবারকের মাটিগুলো দুই দিকে চলে যাবে সর্বপ্রথম আমি রাসূলকে আল্লাহ উঠাবে কাকে উঠাবে আমার রাসূলকে সর্বপ্রথম রওজা শরীফ থেকে আমার রাসূলকে উঠাবে সেদিন আমি হব প্রথম সুপারিশকারী ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে তবে জেনে রেখো আমার উম্মতেরা সেদিন আমি রাসূলুল্লাহ সবার জন্য কিন্তু সুপারিশ করব যারা সুদ করে তাদের জন্য সুপারিশ চলবে যারা পরের হক নষ্ট করে তাদের জন্য সুপারিশ চলবে না যারা বেনামাজি তাদের জন্য সুপারিশ চলবে না যারা মানুষের উপরে জুলুম করে তাদের জন্য আমি রাসূলুল্লাহ সেদিন সুপারিশ করব এই জন্য বান্দা তোমরা কবরে যাওয়ার একটা ঠিকানা বানিয়ে যাও দুইটা